আই যদি আমার জুতোটা পরিষ্কার করে দে। ম্যাডাম আপনি খাওয়ানোর পর পা দিতেছেন কে? আমি খাই আপনার জুতোটা পরিষ্কার করে দিতেছি। এই তুই খাবার না একটু পর খেলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কিন্তু আমার জুতোটা রাইট নাও পরিষ্কার করে দিতে হবে। তাই কথা না বলে জলদি জুতোটা পরিষ্কার করে দে। আচ্ছা ম্যাডাম, খাইতে 2টা মিনিট লাগবে, আপনি 2টা মিনিট সময় দেন আমারে। এই তোর তো অনেক জবান চলতেছে। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দে, তার আগে বলতো তুই কি চাঁদা ঠিক মতো দিস তো? সাদা? ম্যাডাম সাদা কি জিনিস এইটা তো আমি বুঝি না। কি তুই চাঁদা দিস না? হ্যাঁ, আর চাঁদা কি সেটাও জানিস না? তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই এখানে চাঁদা ছাড়া তুই এখানে দোকান দিয়ে বসিস? তুই জানিস যে হ্যাঁ তোর এই দোকানপাটি আমি 1 নিমিষে এখান থেকে উঠাই দিতে পারি? তুই যদি চাঁদা না নিস, চুপচাপ এখন কথা না বলে তুই এক কাজ কর, জুতোটা পরিষ্কার করে দে। দে, আরে ভালো করে পরিষ্কার কর। ম্যাডাম করতাছি তো। ম্যাডাম দেখেন, আমি কোনো চাঁদা টাদা দিতে পারুম না। এখানে কয় টাকাই বা আমি কামাই করি কন? আমি আপনার জুতো ফ্রিতেই পরিষ্কার করে দেবো, কিন্তু আমার কাছ থেকে কোনো চাঁদা নিয়েন না। কি তোর এত বড় সাহস? হ্যাঁ, একই তো তুই ভালো করে জুতা পরিষ্কার করতেছিস না, তার উপর আমার সাথে জবান নাড়াতেছিস। দাঁড়া, আমি তো ভেবেছিলাম তোর থেকে চাঁদা নেবো ওই 3 থেকে 400 টাকা, কিন্তু না, তুই এখন চাঁদা দিবি 5000 টাকা। 1 টাকা কম হলে তোর খবর আছে। মেম সাহেব, আপনার আমার একটা কথা বলতো, এই গরিব মানুষের উপরে জুলুম করে আপনারা বড় লোকরা কি শান্তি পান? আমি আপনারা ফ্রিতে জুতা পরিষ্কার করে দিব, দরকার পড়লে 200-300 টাকা চান্দা আমি আপনারা দিতে পারুম, কিন্তু 5000 টাকা দিতে পারুম না। এত বড় জুলুম গরিব মানুষের উপরে করেন না মেম সাহেব। এই তুই হয়তো বা এইটা জানিস না যে আমার হাজবেন্ড এই এলাকার জেলা কার্যালয়ের একজন অফিসার। হ্যাঁ, আর ওকে যদি ঠিকঠাক মতো চাঁদা না দিস, তাহলে তুই এখানে ব্যবসা করে খাইতে পারবি না। আরে গরিব গরিব কি লাগাই রাখছিস? যে তোদের মতো গরিবদের থেকে তো আমরা টাকাটা বেশি আদায় করি, কারণ তোরা তো এরকম ফুটপাতের দোকান দিয়ে বসিস। আর ফুটপাতের দোকান দিতে হলে আমাদের মতো মানুষকে না চাঁদা দিয়ে তবেই তোর দোকান চালাতে হবে। তাই তুই 5000 টাকা দিবি। মেম সাহেব, আপনার কাছে হাত জোর করে আমি অনুরোধ করতেছি, আপনি আপনার স্বামীর কিছু করেন না। আর 5000 টাকা আমি কই থেকে চাঁদা দিব কোন? ম্যাডাম আপনি যদি 200-300 টাকা কইতেন, তাও আমি আপনার এখান থেকে জোগাড় করে দিতাম, কিন্তু আমার কাছে বেশি টাকা নাই। ম্যাডাম আপনি এতটা জুলুম আমার উপরে করেন না। দেখ, এত কথা আমি শুনতে চাই না। তুই 5000 টাকা দিবি মানে দিবি, 1 টাকা কম দিবি না। আর এখন জুতা পরিষ্কার কর। দাঁড়ান, আপনি ওনার কাছে কিসের চাঁদা চাচ্ছেন, আর উনি বা আপনাকে চাঁদা কেন দিবে? এই তুই এখানে কথা বলতে আসছিস কেন? হ্যাঁ, আমি ওর কাছ থেকে চাঁদা চাইছি কেন বা কি কারণে, সেই কৈফিয়ত আমি তোকে দিব না। আর তুই হয়তো বা জানিস না যে আমার হাজবেন্ড হচ্ছে এই এলাকার জেলা কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, বুঝতে পারলি? আর ওকে চাঁদা দেওয়া ছাড়া এই এলাকার কোনো দোকানপাট একদম চলে না। সো ওকে তো চাঁদা দিতেই হবে। এই তুই এখন চাঁদা 5000 না 10,000 টাকা দিবি। ম্যাডাম 10,000 টাকা চাঁদা আমি এখন কই থেকে দিব? আর মেম সাহেব বিশেষ করে আমি এই সাহেবরে চিনি না। স্যার আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আপনি এদিকে চলে যান। আপু রিল্যাক্স, আপনি একদমই চিন্তা করবেন না। উনি আপনার কাছ থেকে 1 টাকাও চাঁদা নিতে পারবে না। এখানে আমি দাঁড়ায় আছি, আপনি চুপচাপ বসে থাকেন। আরে যে ম্যাডাম, আপনার হাজবেন্ড কোথাকার কোন জেলা কার্যালয়ের অফিসার, যার কারণে আপনি তার কাছ থেকে 10,000 টাকা চাঁদা দাবি করছেন? আপনি এক কাজ করেন, আপনার হাজবেন্ডকে কল করেন, আপনার হাজবেন্ড এখানে আসুক, আমি তার সাথে কথা বলবো। তাই না? হ্যাঁ, তুই কোথাকার কোন কি রে? হ্যাঁ, রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলি, দেখলি একটা মেয়ে মানুষ চিল্লাচিল্লি করতেছে, অমনি এখানে চলে আসিস নাক গলানোর জন্য। কি নাক কি বেশি লম্বা হয়ে গেছে নাকি? আবার এখন বলতেছিস কি আমার হাজবেন্ড? শোন, আমার হাজবেন্ড যদি চায় না 1 সেকেন্ডের মধ্যে তোকেও না জেলে ভরে দিতে পারে, বুঝতে পারলি? কোনো একটা ক্লেম দিয়ে। তারপর কি করবি? আসছে আবার আমার সাথে কথা বলতে, চুপচাপ এখান থেকে চলে যা। আপনি এক কাজ করেন, আপনার হাজবেন্ড জেলা কার্যালয়ের অফিসার, তাকে এখানে ডাকেন, আমি তার সাথে কথা বলবো। সে কিসের চাঁদা আপনাকে দিয়ে উঠাচ্ছে এটা আমি জানতে চাই। ও আচ্ছা, এখন তোর মতো রাস্তাঘাটে 2 টাকার ছ্যাঁচড়াকে এখন আমার হাজবেন্ডের এই জবাবদিহি করতে হবে যে কেন সে চাঁদা নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি আমার হাজবেন্ডকে এখনই কল করছি। আর হ্যাঁ, পকেটে একটু হাত দিয়ে দেখিস কয় টাকা আছে, কারণ একটু পর তোর পকেটটাও না ফাঁকা হয়ে যাবে। হ্যালো, আই তুমি একটু এই পাশটা আসো তো, উত্তর দিকে। কি বললে? তুমি আসতে পারবে না? আর বলো না, এখানে একটা বেয়াদব ছেলে আমার সাথে অনেক দুর্ব্যবহার করতেছে। ও আচ্ছা, তুমি সাজিদকে পাঠাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ওকে পাঠাও। আমার হাজবেন্ড আসবে না, বাট ও একজন লোক পাঠাচ্ছে, ওই তো সাহায্য করে দিবে। আমার হাজবেন্ডেরও তো দরকার হবে না, তুই একটু ওয়েট কর এখানে। আর এই যে তোর কাছ থেকে তো 10,000 টাকা নিয়েই ছাড়বো। জি ম্যাম বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। এই
তুমি ওকে স্যার বলতেছো কেন? তোমার স্যার পাঠিয়েছে আমার জন্য, আর তুমি কিনা এই রাবিশটাকে স্যার বলতেছো? ম্যাম, আমি তো জানতো আপনার সাথে কোন লোকের ঝামেলা হয়েছে, স্যার আমাকে বললো। কিন্তু স্যারের সাথে যে আপনার ঝামেলা আমি তো এটা জানি না। সরি স্যার, উনি তো আমাদের এই জেলার নতুন ডিসি। ডিসি? উনি উনি ডিসি? আচ্ছা স্যার, স্যার আই এম রিয়েলি সরি স্যার। আসলে আমি আসলে চিনতে পারি না। আসলে আমি শুনেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে যে আমাদের এলাকায় নতুন ডিসি আসবে, কিন্তু আপনি যে সেই ডিসি এটা তো আমি বুঝতে পারিনি স্যার। স্যার আর এতক্ষণ এখানে যা কিছু হয়েছে ওর সাথে আমি যেই কথাবার্তা বলেছি স্যার, স্যার এই সব কিছুর জন্য মাফ করে দিন স্যার প্লিজ। স্যার আমার নামে কোনো কমপ্লেন করবেন না স্যার প্লিজ। স্যার আপনি একটাবার আমাকে বলবেন না যে স্যার আপনি ডিসি, তাহলে কি আমি আপনার সাথে এরকম ব্যবহার করতাম স্যার? ইচ্ছা করেই বলি নাই, কারণ আমি দেখতে চাচ্ছিলাম আমাদের এই জেলা কার্যালয়ের অফিসের যতগুলো অফিসার আছে তারা এই জেলার জনগণের সাথে এক্স্যাক্টলি কি করে। আমি সেটা দেখা তো অনেক দূরের কথা, উল্টো এটা দেখতেছি যে তাদের ওয়াইফ মানুষের কাছ থেকে এভাবে চাঁদাবাজি করছে। বাহ, আপনার হাজবেন্ড কিন্তু আসলে অনেক মহৎ। নিজে তো অফিসে বসে কারাপশন করছেই, সাথে তার ওয়াইফকে দিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করাচ্ছে। কোনো সমস্যা নাই, আমি তো চলে আসছি। আপনার হাজবেন্ডের যে কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার হাজবেন্ড কোনোভাবেই নিস্তার পাবে না, তার শাস্তির চূড়ান্ত পর্যায় পর্যন্ত আমি তাকে নিয়ে যাব। স্যার প্লিজ স্যার এমনটা করবেন না স্যার, আমার হাজবেন্ডের কাছ থেকে চাকরিটা নেবেন না স্যার। স্যার আমি তো বললাম স্যার আমি ভুল করে ফেলছি স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার এই কাজের জন্য আমার হাজবেন্ডের কোনো ক্ষতি যেন না হয় স্যার, প্লিজ স্যার একটাবার সুযোগ দিন স্যার আমাকে, আমি আর কখনো করবো না। আর আমার হাজবেন্ডকে বলে দেবো যেন আমার হাজবেন্ড আর কারো কাছ থেকে কোনো চাঁদা না নেয় স্যার। আমার কাছে সরি বলে কি করবেন আপনি? আর আপনার কি মনে হয় আপনি যে আমাকে এখন সরি বলছেন, এই সরি বলে কোনো কাজ হবে? নেভার। আপনার হাজবেন্ডের সম্পর্কে যা ফাইল করো সেটা তো আমি করবই, তারপরে বাকি ডিসিশন কোর্ট নেবে। আপনার হাজবেন্ডের সাজা হবে কিনা সেটা জানি না, সেটা আমি বলতেও পারছি না, তবে তার চাকরিটা যে থাকবে না এটা আমি ইনশিওর করতে পারি। যাই হোক, আপনার সাথে আর কথা বলার ইচ্ছা আমার নাই, যান এখান থেকে। স্যার আপনার অনেক ধন্যবাদ, আজকে আপনার লিগা ওই চান্দা দেওয়ার হাত থেকে আমি বাইসা গেলাম। আমাকে ধন্যবাদ দিতে হবে না, নিজেকে শক্ত করুন। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার সব থেকে বড় শক্তি আপনি নিজেই। আপনার সাথে কেউ অন্যায় করতে চাইবে আর আপনি তাকে অন্যায় করতে দিবেন, তাহলে তো হবে না। দিন শেষে যারা নরম মানুষ তাদের উপরই মানুষ বেশি ভর করে। একটু শক্ত হইতে হয়, একটু কঠোর হইতে হয়। বাই দ্য ওয়ে, এরপরেও যদি আপনাদের সাথে এরকম কোনো রকমের ঝামেলা হয় তাহলে অবশ্যই আপনারা আমার অফিসে যাবেন, আমার সাথে দেখা করবেন, আমাকে ইনফর্ম করবেন। বাকিটুকু আমি ম্যানেজ করার ট্রাই করব।